দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। হৃদয়ের মাঝে রক্তক্ষরণ চলছে, তবুও কথা বলছি। অনেক কষ্টের মাঝে আপনাদের সামনে কথা বলছি। না বলে থাকতে পারছি না, যার জন্যই আপনাদের সামনে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। আসলে হৃদয়ের রক্তক্ষরণটা কি কাউকে দেখানো যায়? দেখানো যায় না। হৃদয়ের রক্তক্ষরণটা কখনো কেউ দেখতে পারে না। তো আমার বেলায়ও একই হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটের যে ইতিহাস সেটা হয়তো আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে। বর্তমানে যে ক্রিকেট দলটা আমাদের আছে, সেখানে সবাই ভালো, সুন্দর এবং সুন্দর মনের মানুষ। সবাই দেশের জন্য খেলবে, সবাই দেশের ভালোটাই কামনা করবে। এরই মাঝে বাংলাদেশের ক্রিকেট টিমে যে খেলোয়াড়রা আছেন, ক্রিকেটাররা আছেন, তাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের সেই পোস্টার বয় সাকিব আল হাসান। সাকিব আল হাসান গতকালকে ভারতের কানপুর থেকে গণমাধ্যমের মাধ্যমেই তিনি জানিয়ে দিয়েছেন যে তার টি-20 এবং টেস্ট এখান থেকে তিনি অবসর নিচ্ছেন। তো আসলে কি এটা আমাদের জন্য ভালো? এটা আমাদের জন্য মোটেও ভালো না। আমাদের একজন অলরাউন্ডারকে হারাচ্ছি, যেটা আগামী কত বছরের মধ্যে আমরা এরকম একজন ক্রিকেটারকে পাবো কি পাবো না, সেটা নিয়েও আমাদের চিন্তার বিষয়। আমার দিক থেকে যেটা আমি মনে করি, সাকিব আল হাসান যেটা করছে সেটা তার ক্যারিয়ারের ভালো সময়টাকে ধরে রাখার জন্যই করছে। তিনি চান না তার ক্যারিয়ারে খারাপ সময় আসুক, খারাপ দিন আসুক, খারাপ একটা সিচুয়েশন তৈরি হোক। অলরেডি হয়ে গেছে, হোক বলতে গেলে এটা ভুল হবে। যেটা হয়ে গেছে সেটাকে তো আর পিছনে নিয়ে আসা যাবে না। তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসান এখন অবসর নিচ্ছে, অবসরে যাচ্ছে। টি-20 বিশ্বকাপই তার শেষ টি-20। আর কানপুরের যে টেস্ট হচ্ছে এটাই তার শেষ টেস্ট। বাংলাদেশে আসতে পারবে কি পারবে না সে বিষয়েও আছে তার দ্বিধা। বাংলাদেশে আসতে পারলে হয়তোবা আরেকটা টেস্ট খেলতে পারবে। কিন্তু সেখানে আসার জন্য তার যে সিকিউরিটি, নিশ্চয়তা, এগুলোর মাঝে আছে দ্বিধাদ্বন্দ্ব। তিনি দেশে আসবেন, আসার পরে অন্য দেশে যাইবেন, যেতে পারবেন কিনা সেটাও ভাবার বিষয়। তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসান নিজের থেকেই বলেছেন, আমাকে নিশ্চয়তা দিলে আমি বাংলাদেশে যেতে পারি এবং শেষ টেস্টটা বাংলাদেশের মাটিতে খেলতে চাই। এক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সাহেব বলেছেন, এ ব্যাপারে বিসিবি কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। এর সিদ্ধান্ত শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার, সরকার প্রধান এবং ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন, এদের মাধ্যমেই সমাধান করা সম্ভব। তো সেই ক্ষেত্রে কি সাকিব আল হাসান দেশে আসতে পারবেন কি পারবেন না, এটা একটা ভাবার বিষয়। তো আমাদের ক্রিকেট থেকে যে রত্নকে হারাচ্ছি, এটা ফিরে পাবো এরকমটা কখনো আর কল্পনা করা যায় না। সবারই একটা ইচ্ছা থাকে ভালো কোনো স্থানে যাইবো, ভালো কোনো পজিশনে নিজেকে দাঁড় করাবো। সাকিব আল হাসানও হয়তো সেটা করেছিল। করতে, করতে হয়তোবা একটা সময় কোনো একটা ভুলের কারণে হয়তো তাকে আজ এই ভুলের মাসুলটা দিতে হচ্ছে। তো সাকিব আল হাসান আমাদের জাতীয় দলে পরবর্তীতে আবার খেলার সুযোগ পাক, খেলুক, এটাই কামনা করি। আসলে সাকিব আল হাসানকে আমার যদিও
কোনো দিক থেকে একটু অপছন্দ হয়ে থাকে, কিন্তু অধিকাংশ দিক থেকেই আমি তাকে পছন্দ করি। বাংলাদেশ ক্রিকেট টিমে এরকম একটা প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসান যেটা করছে, যেটা করতেছে সেটা দেশকে মানুষের সামনে তুলে ধরছে, মানুষের বিশ্বের সামনে সেটাকে উপস্থাপন করছে। আসলে সবাই সবকিছু পারে না, সবাইকে দিয়ে সবকিছু হয় না। বাংলাদেশ ক্রিকেট দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সেক্ষেত্রেও সাকিব আল হাসানকে প্রয়োজন। আবার সাকিব আল হাসানের কিছু কার্যক্রমের ক্ষেত্রে তিনি আজকেই অবসর নিতে যাচ্ছেন, যে এটা শিকার হচ্ছেন, এটাও সাকিব আল হাসানের বোঝা উচিত ছিল। বাংলাদেশ দলের জন্য তোমার মতো একজন সুদর্শন প্লেয়ার সবসময় কামনা করি, সবসময় কাম্য। আগামীতে যাতে সুন্দর করে সুন্দরভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারো, করা যায়, সেক্ষেত্রে তোমার যেটা করণীয় ভাই, তুমি সেটাই করো। হয়তোবা আমি ভুল বলতে পারি, ভুল হতে পারে, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বেশি তোমার জন্য। যেহেতু আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসতাম, আমিও একসময় ক্রিকেট খেলতাম। হয়তোবা পাড়াগাঁয়ে ক্রিকেটার আর স্টেডিয়ামের ক্রিকেটারের অনেক ডিফ ডিফ মানে ডিফারেন্স থাকে। তবুও তো ক্রিকেট আমি ভালোবাসি। তো বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সাকিব আল হাসান হয়তো ক্রিকেট থেকে অব্যাহতি নিচ্ছে, এবং আগামীতে তিনি জাতীয় দলে খেলতে পারবেন কি পারবেন না সেটাও এখন ভাবার বিষয়। সবাইকে এ বিষয়ে চিন্তা ভাবনা করেই, যাতে আমাদের এরকম একটা প্লেয়ার দল থেকে হারিয়ে না যায়। যারা এটার বিচার বিশ্লেষণ করে বিবেচনায় রাখবেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সবাই যাতে চেষ্টা করে সাকিব আল হাসানকে দলে ফেরাইতে পারে, সেই কাজটাই সবাই করবে। আমার ক্ষেত্রে আমি মনে করি একজন প্লেয়ার করতে ১-২ বছরেই হয় না, অনেকটা সময় লাগে। সাকিব আল হাসান ১৭ বছর ক্রিকেট খেলতেছে। তার অভিজ্ঞতা আর ৭ বছরের অভিজ্ঞতা অনেক ফারাক থাকে এর ভিতরে। যে সাকিব আল হাসানের ভুলের কারণে তাকে এত বড় শাস্তি নেওয়া, বা নিজের থেকে হুট করেই এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছে, যেটাকে আসলেও মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমার খুব খারাপ লাগতেছে যে এই বিষয়টাকে আসলেও দেখার মতো, বলার মতো, বোঝার মতো ব্যক্তি যারা আছেন, তারা যদি বুঝে, দেখে তাকে সংশোধন করার একটা সুযোগ দেয়, তা হয়তোবা পরবর্তী সময়ে তার যে ভুলের কারণে এগুলা হচ্ছে সেগুলা আর নাও হতে পারে। আমি আশা করি বাংলাদেশে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী টেস্ট আছে আগামী মাসে, টেস্টটা সাকিব আল হাসান খেলতে পারে, এদিকে সবাই দৃষ্টি রাখবেন, এবং তাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সরকার প্রধান ও আহ, ক্রীড়া উপদেষ্টা সবাইকেই একসাথে কাজ করতে হবে, যাতে আমরা আমাদের সুন্দর একটা মানুষকে আবার ফিরে পাই। সবাই সাকিব আল হাসানের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।